মুভিটির প্রথম দৃশ্যে দেখা যায় সাবস্টেন্স নামে একটি লিকুইড সিরিঞ্জের মাধ্যমে একটি ডিমের মধ্যে প্রবেশ করানো হয়, আর মুহূর্তেই সেই ডিম থেকে আরও একটি আইডেন্টিক্যাল ডিম তৈরি হয়। পরের দৃশ্যে হলিউডের ওয়াকওয়েতে একটি স্টারের ভিতরে অস্কার বিজয়ী মুভি স্টার এলিজাবেথ স্পার্কেলের নাম ধীরে ধীরে মুছে যাচ্ছে। সে বর্তমানে একটি টিভি শোতে কাজ করছে। যদিও তার বয়স 50-এ পা দিয়েছে, কিন্তু তার পারফরমেন্স অনেক নবাগত স্টারের চেয়েও বেটার। একদিন সে পারফরমেন্স শেষে ওয়াশরুমে যাচ্ছিল, তখন সে দেখল ফিমেল ওয়াশরুমটা বন্ধ আছে। তখন সে মেল ওয়াশরুমের ভিতরেই প্রবেশ করলো। সে ওয়াশরুমের ভিতর থেকে তার প্রডিউসার হার্ভির কণ্ঠস্বর শুনতে পেল, যে কিনা ফোনে কাউকে বলছে এখন আর এলিজাবেথকে দিয়ে চলবে না, সে টোটালি ব্যাকডেটেড। বর্তমান কম্পিটিশনে টিকে থাকতে হলে আমাদেরকে নতুন কাউকে খুঁজতেই হবে। আর এটা শুনে এলিজাবেথ খুবই ভেঙে পড়ল। পরে সেই প্রডিউসার হার্বি এলিজাবেথকে একটি রেস্টুরেন্টে ডাকলো এবং এলিজাবেথকে নিয়ে সে তার বন্ধুদের সাথে হাসাহাসি করল। পরের দৃশ্যে দেখা যায় এলিজাবেথের ওয়াইনের গ্লাসে একটি মাছি পড়েছে। এলিজাবেথ বুঝে নিল ভাগ্য তার প্রতিকূলে চলেছে। রাস্তায় তার বিলবোর্ড নামানো দেখে সে অন্যমনস্ক হয়ে পড়ল এবং একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করল। এরপরে সে ডক্টরের কাছে আসলো, কিন্তু তখন তার শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথা অনেক বেশি ছিল। তাই হাসপাতালে বসে সে কাঁদছিল। হাসপাতাল থেকে চলে আসার সময় একটা ইয়ং নার্স তার পিঠের মেরুদণ্ড চেপে কিছু একটা দেখছিল এবং সে বলল এক্সপেরিমেন্টের জন্য এটা পারফেক্ট বডি। ওই নার্স তার পকেটে একটি পেন ড্রাইভ দিয়েছিল, যেটার উপরে লেখা ছিল সাবস্টেন্স। এলিজাবেথ যখন গভীরভাবে পেন ড্রাইভটি দেখছিল, তখন একটি বৃদ্ধ লোক তাকে হায় বলল। পরে জানা যায় এটা তার স্কুল লাইফের ফ্রেন্ড। দুজনকে দেখতে পেয়ে তারা খুবই খুশি ছিল। ফ্রেড নামের তার ওই বন্ধু তাকে কাগজে তার ফোন নাম্বার লিখে দিল এবং বলল প্রয়োজনে ফোন করতে। তখন এলিজাবেথ তার বন্ধুর সাথে এমন একটা ভাব করল, দেখে মনে হচ্ছিল সে তার বন্ধুকে পেয়ে অনেক খুশি, কিন্তু ভিতরে ভিতরে সে ডিপ্রেশনের সাগরে ভাসছিল। তার মন আরও খারাপ হলো যখন সে দেখল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাকে একগুচ্ছ গোলাপ দিয়ে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। এরপরে সাবস্টেন্স লেখা সেই পেনড্রাইভটি এলিজাবেথ টিভিতে প্রবেশ করালো এবং ভিতরে কি আছে দেখতে শুরু করলো। সে একটি প্রোডাক্ট সম্পর্কে দেখল যেটা ব্যবহার করলে একটি মানুষ মুহূর্তেই দুটি মানুষের রূপান্তর হয়। আসলে সাবস্টেন্স হলো পুরনো মানুষটির একটি নতুন ভার্সন, যেটা অনেক ইয়ঙ্গার এবং দেখতে অনেক বেটার। তারা নিজেদের মধ্যে অবশ্যই প্রতি 7 দিন অন্তর অন্তর একটি মেডিসিন এক্সচেঞ্জ করবে, যাতে একজন সুস্থ এবং আরেকজন অসুস্থ থাকবে, এবং কোনোভাবেই একটি মানুষ ছাড়া আরেকটি মানুষকে টিকিয়ে রাখা সম্ভব নয়। এলিজাবেথ খুবই একাকিত্ব ফিল করছিল এবং ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নিল এই নতুন ভার্সনের মাধ্যমে সে তার সুনাম এবং সুখ্যাতিকে টিকিয়ে রাখবে। এরপর সে তাকে দেয়া নাম্বারে ফোন করল এবং তাকে একটি পোস্ট বক্স নাম্বার দেয়া হলো, যেখান থেকে সে তার সাবস্টেন্স কালেক্ট করতে পারবে। পরের দিন সকালে সে পেপারে দেখল প্রডিউসাররা তার পরিবর্তে নতুন মুখ হায়ার করতে বিজ্ঞাপন দিয়েছে। তখন এলিজাবেথ এতটাই মন খারাপ করল যে পোস্ট বক্স থেকে সেই সাবস্টেন্স কালেক্ট করতে সে রওনা দিল। এরপর তাকে দেয়া একটি কার্ডের মাধ্যমে পাঞ্চ করে সে একটি পুরনো বিল্ডিংয়ের রুমে ঢুকল এবং সেখানে একটি স্টোরেজ বক্সের ভিতরে তার সাবস্টেন্স খুঁজে পেল এবং সেটা নিয়ে বাসায় চলে এলো। সেই বক্সের ভিতরে সবকিছু লেখা ছিল অ্যাক্টিভেটর, স্টেবিলাইজার, সুইচ, ফুড ম্যাট্রিক্স এবং অন্যান্য সকল মেডিসিন। সেখানে লেখা ছিল অ্যাক্টিভেটরটা শুধুমাত্র একবারই অ্যাক্টিভ করতে হবে, তবে সুস্থ থাকতে স্টেবিলাইজার প্রতিদিন ব্যবহার করতে হবে এবং তাদের মনে রাখতে হবে তারা প্রতি 7 দিন অন্তর অন্তর নিজেদের স্থান পরিবর্তন করবে। একেবারেই ভুলে যাওয়া চলবে না যে একজন ছাড়া আরেকজনকে টিকিয়ে রাখা সম্ভব নয়। এরপর এলিজাবেথ আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখল, অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল সেই সাবস্টেন্সটি ব্যবহার করবে। সে অ্যাক্টিভেটর সিরিজটি নিজের শরীরে পুশ করল এবং মুহূর্তে ফ্লোরে পড়ে গেল। এর কিছুক্ষণ পরেই তার শরীরের পিঠ বরাবর মাংস চিরতে শুরু করল এবং সেখান থেকে নতুন একটি শরীর বেরিয়ে আসলো। আর এটাই হলো তার নতুন ভার্সন, দ্য সাবস্টেন্স। এরপর নতুন ভার্সনটি তার জ্ঞান ফিরে পেল এবং আয়নায় নিজেকে দেখে নিল। নতুন ভার্সনটি দেখল এলিজাবেথের রক্তাক্ত শরীরটি মাটিতে পড়ে আছে। এরপরে নতুন ভার্সনটি এলিজাবেথের শরীর সেলাই করল এবং সেই জায়গাটি পরিষ্কার করে নিল। এরপরে সে ঘুমোতে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে গোসল করার সময় সে শরীরে অসুস্থতা বোধ করল। এরপর সে স্টেবিলাইজার সিরিঞ্জ দিয়ে অজ্ঞান হয়ে থাকা এলিজাবেথের শরীরের স্পাইনের মাংস থেকে ব্লাড নিয়ে নিজের শরীরে পুশ করল। স্টেবিলাইজার নেয়ার পরে সে পুরোপুরি সুস্থ হল এবং আয়নায় নিজের বেটার ভার্সনকে দেখে নিল। এরপরে সে সিনেমাতে পারফর্ম করার জন্য নতুন নতুন ড্রেস কিনে নিল। নতুন ভার্সনটি নিজেকে সুনামে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তার বিউটি দেখে হার্বি সহ সকল প্রডিউসাররা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। হার্বি তাকে বলল, এলিজাবেথের পরিবর্তে আমি তোমাকে আমার শোর হোস্ট বানাবো। শু হার্বিকে একটি শর্ত দিল, আর তা হলো প্রতি 7 দিন পর পর সে তার অসুস্থ মাকে দেখতে যাবে। আসলের মানে হলো সে 7 দিন পর পর নিজেকে এলিজাবেথের সাথে রিপ্লেস করবে। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। এবার এলিজাবেথের সুইচ করার পালা। এরপরে সুইচ লেখা সেই সিরিঞ্জের মাধ্যমে নিজের শরীর থেকে সাবস্টেন্স এলিজাবেথের শরীরে প্রবেশ করালো।
এলিজাবেথ তখন জ্ঞান ফিরে পেল এবং শু তখন কোমায় চলে গেল। এরপরে সে টিভি শোতে গেলে হার্ভি তাকে একটা গিফট দিল। বাড়িতে ফিরে এলিজাবেথ ক্যালেন্ডারে নিজের অ্যাক্টিভ থাকা ডেগুলোকে মার্ক করল। অ্যাক্টিংয়ের সুযোগ না থাকায় সে সারাদিন বাড়িতেই কাটালো। এরপরে পোস্ট বক্স থেকে নতুন সাবস্টেন্স রিসিভ করার জন্য সে একটি মেসেজ পেল। 7 দিন পরে এলিজাবেথ আবার শুয়ের সাথে নিজেকে সুইচ করল। এদিকে শুয়ের সৌন্দর্য দিনে দিনে সবার কাছে নিজেকে জনপ্রিয় করে তুলল। একদিন হঠাৎ সে প্ল্যান করল এলিজাবেথ তথা ম্যাট্রিক্সের দেহ কোথাও লুকিয়ে রাখবে। সে বাথরুমের ভিতরে একটি সিক্রেট রুম তৈরি করতে লাগলো। প্রচণ্ড শব্দে বিরক্ত হয়ে প্রতিবেশী তার দরজায় নক করল। সেই প্রতিবেশী তার সৌন্দর্য দেখে বিমোহিত হল এবং তাকে সাহায্য করার প্রস্তাব দিল। শু তখন দরজা লাগিয়ে দিল এবং এলিজাবেথের শরীর সেই গোপন রুমে আটকে রেখে নিজের ছবি দিয়ে ঢেকে দিল। শুয়ের সৌন্দর্যের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। দিনে দিনে সে অনেক বন্ধুত্ব তৈরি করতে শুরু করল। একদিন সে তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এলো। যখন তারা ইন্টিমেট হবে সেই মুহূর্তে শু অসুস্থ হয়ে পড়ল। সে বুঝতে পারল এখন এলিজাবেথের সাথে নিজেকে সুইচ করতে হবে, কিন্তু ইন্টিমেসি কন্টিনিউ করতে সে আরও একটি এডিশনাল স্টেবিলাইজার নিল। বয়ফ্রেন্ড চলে গেলে শু এলিজাবেথের সাথে নিজেকে সুইচ করে নিল। এলিজাবেথ জ্ঞান ফিরে দেখল পুরো রুম অগোছালো এবং তার হাতে একটি আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলের মতো রূপ নিয়েছে। এরপরে এলিজাবেথ সাবস্টেন্স প্রোভাইডারকে ফোন দিল এবং তারা বলল সঠিক সময় সুইচ না করলে এবং অতিরিক্ত মাত্রায় স্টেবিলাইজার নিলে ম্যাট্রিক্সের শরীরে সেটার ব্যাড ইফেক্ট পড়বে। এরপর টিভি অন করতেই এলিজাবেথ শুয়ের শো দেখতে পেল। তার সৌন্দর্য দেখে নিজেও অবাক হলো। পরের দিন সাবস্টেন্সের প্যাকেজ নিতে এসে সে একটি রেস্টুরেন্টে খেতে গেল। রেস্টুরেন্টে সে একটি বৃদ্ধ লোককে দেখতে পেল এবং সে এলিজাবেথকে বলল নিজের জীবনকে পুনরায় ফিরে পেতে 7 দিন আসলেই বড় একটি সময়। এরপরে বৃদ্ধ লোকটির হাত থেকে তার ব্যাগ পড়ে গেল এবং এলিজাবেথ দেখতে পেল তাকে যেই কার্ডটি নার্স দিয়েছিল সেম আরেকটি কার্ড এই বৃদ্ধ লোকের কাছেও। বৃদ্ধ লোকটি বলল তুমি অনেক বড় ভুল করেছ, খুব শীঘ্রই তোমার দ্বিতীয় ভার্সনটি তোমাকে শেষ করে দিবে। এলিজাবেথ সেখান থেকে দৌড়ে পালানোর সময় শুয়ের বয়ফ্রেন্ডের সাথে ধাক্কা খেল, কিন্তু তার বয়ফ্রেন্ড এলিজাবেথকে চিনতে পারল না। শুয়ের বয়ফ্রেন্ডকে দেখে এবং একাকিত্ব জীবনে একজন সঙ্গী খুঁজতে সে তার স্কুল ফ্রেন্ড ফ্রেডকে কল দিল। তারা একটি ক্যাফে দেখা করবে, তাই এলিজাবেথ ড্রেস পরে নিচ্ছিল। ড্রেস পরার সময় সে জানালা দিয়ে বড় একটি বিলবোর্ডে শুয়ের ছবি দেখতে পেল। সে জেলাস ফিল করল এবং প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে নিজের শরীর থেকে সমস্ত মেকআপ তুলে নিল। সে ড্রেস ছিঁড়ে ফেলল। এইদিকে তার বন্ধু ফ্রেড তাকে কল এবং মেসেজ দিয়ে যাচ্ছে। সে টোটালি ফ্রেডকে ইগনোর করল। 7 দিন পরে আবার শুয়ের টার্ন আসলো। একদিন সে একটি রিয়েলিটি শোতে ড্যান্স করছিল। শুটিং চলাকালীন সে অসুস্থতা বোধ করল এবং খেয়াল করল থাইয়ের ঠিক উপরে শরীরের ভিতর থেকে একটি মাংসপিণ্ড নড়তেছে, দেখতে ঠিক চিকেন লেগের মতো। সে বুঝতে পারল সে যখন এখানে পারফরমেন্স করতেছে এলিজাবেথ তখন জ্ঞান হারায়নি এবং সে বাসায় বসে চিকেন খাচ্ছে। এরপরে সে সাবস্টেন্স প্রোভাইডারকে কল করল এবং তারা জানালো আসলে তাদের একটি শরীর এবং একজন যা করবে তার ইফেক্ট আরেকজনের উপরে পড়বে। পরের দিন প্রডিউসার শুকে ডাকল এবং বলল নতুন বছরের টিভি শোতে শু তার হোস্ট হবে। সে প্রচণ্ড খুশি হল। এইদিকে শু সঠিক সময়ে এলিজাবেথের সাথে নিজেকে সুইচ করছে না এবং বেশি বেশি স্টেবিলাইজার ব্যবহারের ফলে এলিজাবেথের শরীর খুব দ্রুতই বৃদ্ধ শরীরে পরিণত হচ্ছিল। এলিজাবেথ এটা দেখে সাবস্টেন্স প্রোভাইডারকে কল করল এবং এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে বলল, কিন্তু তারা জানালো শরীর একবার ট্রান্সফর্ম হলে সেটা আর কিছুতেই রিস্টোর করা পসিবল না। এলিজাবেথ তখন ভীষণ মন খারাপ করল এবং প্রডিউসার হার্বিয়ের দেয়া গিফট বক্স খুলল। হার্বি তাকে একটি রান্না শেখার বই দিয়েছে। আসলে এটা দিয়ে সে তাকে ইনসাল্ট করছে যে তোমার কোনো কাজ নেই, বাসায় বসে এখন রান্না শিখো। এলিজাবেথের মানসিক অবস্থা ততক্ষণে পাগলের মতো। সে বাসায় বসে রান্না শিখছিল আর টিভিতে শুয়ের টিভি শো দেখছিল। 7 দিন পরে এলিজাবেথ আবার শুয়ের সাথে নিজেকে সুইচ করল। নিজেকে অ্যাক্টিভ রাখতে এবং আরও বেশি বেশি সময় শোতে পারফরমেন্স করতে শু টানা 3 মাস এলিজাবেথের সাথে নিজেকে সুইচ করা বন্ধ করল। সে একদিন দেখতে পেল তার স্টেবিলাইজার শেষ হয়ে আসছে। সে নতুন স্টেবিলাইজারের জন্য সাবস্টেন্স প্রোভাইডারকে কল করল, কিন্তু তারা জানালো নতুন স্টেবিলাইজার নিতে হলে অবশ্যই তাকে এলিজাবেথের সাথে সুইচ করতে হবে। কোনো উপায় না পেয়ে শু এলিজাবেথের সাথে নিজেকে সুইচ করল। ওই দিন রাতে শুয়ের বয়ফ্রেন্ড শুয়ের বাসায় ছিল। সে শব্দ পেয়ে ওয়াশরুমের দিকে আসলো এবং দরজায় নক করল। এলিজাবেথ যখন জ্ঞান ফিরে পেল তখন দেখল 3 মাস অতিরিক্ত স্টেবিলাইজার ব্যবহার করার কারণে এলিজাবেথের শরীর ভৌতিক শরীরের মতো রূপ নিয়েছে। শুয়ের বয়ফ্রেন্ড তখন সেখান থেকে দৌড়ে পালালো। এলিজাবেথ শুয়ের দেহ লিভিং রুমে টেনে নিল এবং প্রচণ্ড রেগে সিরাম দিয়ে তাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিল। সিরাম হাতে নিয়ে সে শেষবারের জন্য শুয়ের ফটোগ্রাফি এবং চেহারা দেখে নিল।
কিন্তু নিজের ইয়ং ভার্সনের দিকে তাকিয়ে সে মায়া অনুভব করল এবং সিপিআর দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনল। শু জ্ঞান ফিরে সবকিছু দেখে বুঝতে পারল এলিজাবেথ তাকে মারতে চেয়েছে, তাই সে নিজেই সিদ্ধান্ত নিল এলিজাবেথকে মেরে ফেলার এবং সে সেটাই করল। এরপরে শু নতুন বছরের শোতে পারফর্ম করতে গেল, কিন্তু সে তখন অসুস্থ বোধ করল এবং ওয়াশরুমের দিকে চলে গেল। মূল চরিত্র মারা যাওয়ায় শুয়ের শরীরের বিভিন্ন অংশ আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করল। প্রথমে তার দাঁত পড়তে শুরু করল, এরপরে তার হাতের নখ এবং কান শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর সে বাসায় ফিরে এলো। সে ভাবল অবশিষ্ট অ্যাক্টিভেটর যদি নিজেকে পুশ করা যায় তাহলে হয়তো এই শরীর থেকে আরেকটি নতুন বাসন তৈরি করা যাবে, এবং সে নিজের শরীরে অ্যাক্টিভেটর পুশ করল। মুহূর্তেই তার শরীর থেকে নতুন একটি মাথা বেরিয়ে আসলো, যেটা তার শরীরের সাথে অ্যাটাচ ছিল এবং তাকে দেখতে ঠিক বৃদ্ধ মনস্টারের মতো লাগলো। তখন সে এলিজাবেথের পেপার মাস্ক নিয়ে সেই টিভি শোতে পারফর্ম করতে গেল, কিন্তু মাস্কটি হঠাৎ হাত থেকে পড়ে গেলে সবাই চিৎকার করে উঠল। সবাই মনস্টার মনস্টার বলে সেখান থেকে দৌড়ে পালালো। তখন একটি লোক লোহার মাইক স্ট্যান্ড দিয়ে তার মাথার উপর আঘাত করল, আর মুহূর্তেই শুয়ের দেহ মাটিতে লুটিয়ে পড়ল এবং পুরো রুম রক্তে ভেসে গেল। শুয়ের শরীরে অ্যাটাচ থাকা সেই মাথাটি হলো এলিজাবেথের। মাথাটি আস্তে আস্তে ক্রল করে ওয়াকওয়েতে থাকা এলিজাবেথের স্টার প্লেটের উপর গেল এবং মিষ্টি হাসি দিল, আর এভাবেই ইন্ডাস্ট্রি থেকে একটি স্টারের পতন হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।